প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ফিলোসফির জেনারেল পেপার এমডিসি ওয়ানের সাজেশান নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো যেগুলো বলবো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন তোমাদের বলে দেবো। সেই প্রশ্নগুলো তোমরা দেখো, আশা করি অনেকটাই উপকৃত হবে। তোমাদের অনার্স পেপারের আমি যে সাইজটি প্রশ্নগুলো দিয়েছিলাম এবং গ্রুপে তোমাদের এডুকেশনের যে ছবিগুলো আমি দিয়েছিলাম তোমাদের সাজেশানে, সেগুলো তোমরা দেখে পড়ে গেছো, অনেকেই উপকৃত হয়েছো। তো দেখে নাও তোমাদের ফিলোসফির সাজেশানটি এবং তোমাদের উত্তরও আমি আলোচনা করে দেবো। এবং তোমাদের আরেকটা গুড নিউজ রয়েছে, সেকেন্ড সেমিস্টারে তোমরা ম্যাক্সিমাম সাবজেক্টেরই ফ্রি অফ কস্টে নোটস পাবে। তোমরা যারা নিতে চাও অবশ্যই চ্যানেলের সাথে থেকো, আর না থাকলেও তোমরা পাবে, অসুবিধা নেই। কারণ পিভি স্টাডি ক্লাসের উদ্দেশ্য একটাই, স্টুডেন্টদের যাতে স্টুডেন্টরা কম রেমুনারেশনে ভালো মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল পেয়ে যেন তোমরা পাস করতে পারো, ঠিক আছে? এবং তোমরা যারা বই কিনেছো বা বই কিনবে তারা বইগুলোই ফলো করো, অসুবিধা নেই। যাদের নোটস লাগবে তারা কমেন্ট বক্সে লিখে রেখো, প্রত্যেককে আমি নোটস দেবো, ঠিক আছে? ম্যাক্সিমাম সাবজেক্টেই তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। তো দেখো, আমাদের ফিলোসফির প্রশ্ন প্যাটার্ন আমি একটু আলোচনা করে নেব। 5 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, 10 নম্বরে 2টি, 15 নম্বরে 3টি, ঠিক আছে? আমাদের কোনো ছোটো প্রশ্ন থাকছে না। তো দেখে নেব কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। ফিলোসফি দর্শন DSCC1, PHIMD CC1। তো ইন্ট্রোডাকশানে আমাদের কী কী পড়তে হবে? দর্শন কাকে বলে, দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দর্শন ও বিজ্ঞানের মধ্যে তুলনামূলক আলোচনা করো, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো, জ্ঞানবিদ্যা কী, দর্শনে জ্ঞানবিদ্যার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো, নীতিবিদ্যা কাকে বলে, দর্শনে নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো, দর্শন ও নীতিবিদ্যার মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নম্বর চ্যাপ্টার বি, অধিবিদ্যা, দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো, অথবা বুদ্ধিবাদীদের মতে দ্রব্য কী। দ্রব্য সম্বন্ধে অভিজ্ঞতাবাদীদের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। কার্যকরণ সম্পর্কিত প্রসক্তি তত্ত্ব ব্যাখ্যা করো। কার্যকরণ সম্বন্ধে হিউমের সতত সংযোগ তত্ত্বটি ব্যাখ্যা করো। হিউমের এই মতবাদ কি গ্রহণযোগ্য, অথবা কার্যকারণের মধ্যে সম্পর্ক হলো সতত সংযোগ, এই মতবাদের প্রবর্তককে মতবাদটি ব্যাখ্যা করো, মতবাদটির গ্রহণযোগ্যতা বিচার করো। দ্রব্য সম্বন্ধে লকের বার্কলের মতবাদ ব্যাখ্যা করো। প্রসক্তিবাদ ও সতত সংযোগবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। চলে আসবো থার্ড চ্যাপ্টার, জ্ঞানবিদ্যা, জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত অভিজ্ঞতাবাদী মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। স্টার মার্কগুলো ভালো করে আগে পড়বে। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদীদের মূল বক্তব্য সবিচারে আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। এখান দিয়ে এটা পড়বে। সবল ও দুর্বল অর্থে জানা বলতে কী বোঝো, বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য লেখো। যেগুলো স্টার মার্ক কোশ্চেন বলছি সেগুলো খুবই গুরুত্ব সহকারে আগে রেডি করো। আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য কী লেখো। বাচনিক জ্ঞানের শর্তগুলি কী কী। চলে আসবো পরবর্তী চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, ভারতীয় নীতিবিদ্যা ও পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। নীতিবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। উচিত ও অনুচিত বা ঠিক ও ভুল, এই নৈতিক শব্দগুলি বা ধারণাগুলি আলোচনা করো। কর্তব্য ও বাধ্যবাধকতা ধারণা দুটি ব্যাখ্যা করো। অধিকার ও কর্তব্যের ধারণাটি ব্যাখ্যা করো। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য করো। নৈতিক বিচারের বিষয়বস্তু কী, তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্নগুলো বলে দিলাম, এবং এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার মার্ক বলছে সেই প্রশ্নগুলো ভালো করে করবে, এবং প্রত্যেকটির উত্তরই আমি তোমাদের দিয়ে দেবো, তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা পড়বো। এবং যারা অন্যান্য সাবজেক্টগুলোর রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই তোমাদের দেবো, কারণ তোমাদের পরীক্ষা সামনে। তোমাদের পরীক্ষার সেই সাবজেক্টগুলো তোমাদের এখনও বাকি আছে সেগুলোর সাজেশন আমি তোমাদের দেবো। তোমরা যারা পিভি স্টাডি ক্লাসকে ভরসা করো, বিশ্বাস করো, তাহলে করে যাও। আর যারা করছো না তারা অসুবিধা নেই, তারা যদি অন্যান্য জায়গা থেকে তোমরা ভালো উপকার পাও, কম রেমুনারেশনের মধ্যে সব কিছু পেয়ে যাও, তাহলে সেখানেই ফলো করো, কোনো অসুবিধা নেই। মূল উদ্দেশ্যই হচ্ছে পিভি স্টাডি ক্লাসের
যে স্টুডেন্টরা যাতে ভালোভাবে পাস করে বেরিয়ে যেতে পারে। কোনো স্টুডেন্ট যদি সাপ্লি পায় সেটি খুব খারাপ দেখায়। হ্যাঁ, সাপ্লি পাবে, নিশ্চয়ই পাবে, এটি বলবো না যে কোনো স্টুডেন্টই সাপ্লি পায় না, কিন্তু যতটা কম সাবজেক্টে পাবে ততটাই তোমাদের মঙ্গল। পেয়ে গেলে তখন তোমরা বুঝবে, কারণ এর আগে অনেক ছাত্রছাত্রী পেয়েছে, ঠিক আছে, তারা পিভি স্টাডি ক্লাসে কাছে এসেই কিন্তু সেই সাপ্লিগুলো ক্লিয়ার হয়েছে। অনেক স্টুডেন্ট এরকম রয়েছে, যদি উদাহরণ দেখাতে থাকি একটা দিন লেগে যাবে। যাই হোক, আজকের মতো এইটুকুই, ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আলোচনা হবে অন্য সাবজেক্ট নিয়ে।